মাঠের নেতৃত্ব থেকে বিসিবির নির্বাচিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন তামিম ইকবাল। বিসিবি নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা আর আইনি লড়াইয়ের মেঘ জমেছিল তা অবশেষে কাটল ভোটের ব্যালটেই। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে 2 মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল, আর সহসভাপতির দায়িত্বে থাকছেন ফাহিম সিনহা। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিসিবি পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচন। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অ্যাডহক কমিটির অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের পর অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরল বিসিবি। 15টি পরিচালক পদের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। 76 জন ভোটারের মাঝে ভোট কাস্ট হয়েছে 74টি। নির্বাচনের হিসেব নিকেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব প্রতিনিধিদের ভোটে 74 জনের মধ্যে 73টি ভোটই পেয়েছেন তামিম ইকবাল। এছাড়াও ভোটের লড়াইয়ে জিতেছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, ফাহিম সিনহা, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু সহ 12 জন পরিচালক। এর পাশাপাশি ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 3 মিলিয়ে মোট 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন এই নির্বাচন থেকে। বাকি 2 জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে। তবে সব বিভাগেই নির্বাচন ছিল না। 8 জন প্রার্থীর জয়ের পথ পরিষ্কার হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।